বাংলায় কাজ আছে, উপার্জন আছে, কিন্তু চাকরি নেই বা জব নেই। তো এইটা নিয়ে একটা আলোচনা করব। এর আগে এই বিষয়ে অল্প বিস্তর আলোচনা করেছিলাম, কিন্তু আমার মনে হয় একটা সামগ্রিক একটা আলোচনার প্রয়োজন। কেননা অনেকে এই ব্যাপারটা নিয়ে বিভ্রান্ত আমি দেখছিলাম। আমার চ্যাট ফোরামে গতকাল একজনের সাথে আলোচনা করছিলাম, হয়তো উনি পেশায় ডাক্তার। তো আমার মনে হয় এই ব্যাপারটা অনেকের একটা স্বচ্ছ ধারণা নেই। যারা তৃণমূলের ঘোর সমর্থক তাদের তো অবশ্যই নেই। তো একটু আলোচনার প্রয়োজন, কিন্তু তার পূর্বে বলি ছোট্ট করে যে ইস্টবেঙ্গল নিয়ে গতকাল যেটা আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে মিগুয়েলের হয়তো 3 থেকে 4 ম্যাচ নির্বাসন হতে পারে। তো আজকে আমরা জানলাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে যে 3 ম্যাচ হতেই পারে ও সাসপেনশন। আমি কী করে জানলাম বলবে না, মানে আমার কোনো ভেতরের কোনো সোর্স নেই, কোনো তুকতাকও জানি না। এগুলো বেসিক্যালি কমন সেন্স। আপনি যদি স্বচ্ছ ধারণা নিয়ে একটা ঘটনা বিশ্লেষণ করেন তো আপনিও বলতে পারবেন। আমি নতুন কিছু আবিষ্কার করিনি বা কোনো তুকতাক ক্ষমতা নেই। এবার আসা যাক যে বাংলায় চাকরি আছে নাকি চাকরি নেই, বা জব যে কথাটা, আপনি যদি এই প্রশ্নটা গিয়ে কোনো বাংলা পক্ষের কারোর কাছে করেন, ইনক্লুডিং ওদের যে গর্গ আছে, সে শুরু করে দেবে গোফ ফুলিয়ে, না মানে ওরা অনেক ভালো কাজও করে। এই প্রশ্নে একটা গোফ ফুলিয়ে বলে যাবে বিহারিরা এসছে, ইউপিরা এসছে। আহ, এই বক্তব্যটা শুনে আমার এই একটা গান মনে পড়ে যাচ্ছে। টেলিভিশন বলে একটা সিনেমা, বাংলাদেশের একটা সিনেমা। গানটা এরকম: কানামাছি সত্য, কানামাছি মিথ্যা, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছির মতো মানে সত্য না মিথ্যে ব্যাপারটা। দেখুন, এই এই বাংলা পক্ষ যেটা বলে যে বিহারি ইউপিরা এসে সমস্ত কাজ নিয়ে নিচ্ছে। আমি যদি হাইপোথেটিক্যালি বলি যে পুরো বিহারি ইউপিদের লোকদেরকে সরিয়ে দিন, তারপর আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, বলবে কাজ করছি চাকরি নেই। বলবে মানুষ বলবে কাজ করছি চাকরি নেই। তার মানে কি? তার মানে হচ্ছে যে চাকরি বা জব, জে ও বি, যে জব সম্পর্কে একটা পারসেপশন যে একটা মানুষের আছে, সে সে পারসেপশনটাকে আর কেউ ছুঁতে পারছে না। কে ছুঁতে পারছে না? পশ্চিমবঙ্গ সরকার ছুঁতে পারছে না। আহ, যারা এটা নিয়ে বিশ্লেষণ করছে, বাংলা পক্ষ বা তৃণমূলের পক্ষ, এরা কেউই ছুঁতে পারছে না। এখন এই সমস্যাটা কী করে সমাধান করা যায়? দেখুন, প্রথমে বলে নিই যে পশ্চিমবঙ্গ মানে গোটা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গটাই সবচেয়ে সুন্দরভাবে চালনা করা হচ্ছে। খুব ভালো কাজ করছে তৃণমূল সরকার সেখানে। কিন্তু এই জবের ব্যাপারটায় অনেক কাজ করা যেতে পারে। কিভাবে কাজ করা যেতে পারে? প্রথমে আপনাকে বুঝতে হবে জব মানেটা কি, জে ও বি, হোয়াট ইজ জব। এখন ধরুন আপনি কেরালা বা বাংলার কোনো গ্রামের কারুর মাকে ধরলেন বা বাবাকে ধরলেন যে আপনার ছেলে কোথায়? বলবে হয়তো সে ছেলে আমার দুবাইতে এখন। বলছে এখানে কি করতো ছেলে? এখানে আমার ছেলে পেট্রোল পাম্পে কাজ করতো। ছেলে চাকরি পায়নি এখানে? আপনি ইন্টারভিউয়ার বলুন, ছেলে চাকরি পায় না, না এখানে চাকরি পেলো না, সমস্তই পাচ্ছে কিন্তু চাকরিটা পেলো না, তাই দুবাইতে চাকরি নিয়ে চলে গেল। তো দুবাই থেকে আপনার ছেলে কি কি করছে? মানে ওখানে পেট্রোল পাম্পে চাকরি করছে। তা আপনার ছেলে, এবার বোঝার চেষ্টা করুন, আপনার ছেলে পশ্চিমবঙ্গে পেট্রোল পাম্পে কাজ করতো, নট আ জব। সেই ছেলে দুবাইতে গিয়ে পেট্রোল পাম্পে জব করছে, নট আ কাজ। তো প্রবলেম হচ্ছে যে কাজ আর চাকরি, এই পারসেপশনটার এই ডিফারেন্সটা আমাদের ধরতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের লোকদের ধরতে হবে, যারা নীতি নির্ধারণ করে তাদের ধরতে হবে। যেমন আমি গতকাল ওই আমার চ্যাটফর্মে যখন আলোচনা হচ্ছে তখন উনি বোধহয় ক্লিনিক্যাল ডক্টর, যে লাইসেন্স ডক্টর, তো ওনাকে আমি বলছিলাম যে এখন দেখবেন, যেহেতু গোটা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গে তো অবশ্যই প্রচুর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি হয়ে গেছে, মানে যেগুলোকে আমরা বলছি হসপিটাল, প্রাইভেট হসপিটাল। আগেকার দিনে বলতো নার্সিংহোম, বলতো সরকারি হসপিটাল, আর প্রাইভেট ক্ষেত্রে নার্সিংহোম বলতাম আমরা। কিন্তু এখন গোটা বিশ্বের মতন বলি প্রাইভেট হসপিটালই বলি। আগে এরকম ছিল, হসপিটাল মানে সরকারি আর বেসরকারি মানে নার্সিংহোম। ঠিক নয়।
তো আমি বললাম যে এখন দেখবেন যে কোনো প্রাইভেট হসপিটালে আপনি যাবেন, আমি যেহেতু ভারতে যাই বছরে অন্তত মিনিমাম একবার যাই, দুবার যাওয়ার চেষ্টা করি। তো আপনি দেখবেন প্রাইভেট হসপিটালে যাবেন, দেখবেন কিলবিল কিলবিল করছে, প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে কিলবিল কিলবিল করছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছে। আপনি ওদিকে যান, আপনি ওই কাউন্টারে যান, আচ্ছা বলুন, এন্ট্রি করছে, ডেটা এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন যে পোস্টে আবার তাদের আবার বস থাকে, ম্যাডাম বস থাকে। ইন্ডিয়াতে আবার বাংলায় বলে না, ম্যাডাম স্যার বলে, মানে স্যার কথাটাকে এখন নিউট্রাল জেন্ডার করে দিয়েছে, টিপিক্যাল ওরিয়েন্টাল একটা ইনফিনিটি কমপ্লেক্স। তো যাক, যেটা ঘটনা হচ্ছে যে এরা প্রচুর কাজ করছে, তাই আমি বললাম আপনার এখন যে এখানে অনেক কাজ করছে, এরা কি জব করছে না? জব করছে না, বলছে এরা অনেকেই কন্ট্রাকচুয়াল, মানে কন্ট্রাকচুয়াল রয়েছে, তো এটা একটা সমস্যা। আমি বলি হ্যাঁ, এটা হলো প্রবলেম, আর এখানে হলো এর সমাধানটা লুকিয়ে রয়েছে। দেখুন, আগেকার দিনে, মানে এখন যারা ধরুন বলছে যে চাকরি নেই চাকরি নেই, তাদের একটা কিছুটা একটা মনে খচখচ খচখচ করছে, যার জন্য তারা এটা বলছে যে চাকরি নেই। কি খচখচ খচখচটা করছে? চাকরি মানে হচ্ছে বা জব মানে একটা নিশ্চয়তা, আর একটা কন্টিনিউটির একটা নিশ্চয়তা। মানুষের মনে একটা পারসেপশন আছে, কন্টিনিউটি একটা চাই। তো বেশ কয়েক দশক আগে গোটা দেশ জুড়ে প্রচুর চাকরির উৎপাদন হতো কেন্দ্রীয় সরকারের হাত ধরে। রেলওয়েজ প্রচুর চাকরিতে নিত, এবার রেলে যে ঢুকে গেলেন আপনি, পুরো একদম রিটায়ার ফিটার হয়ে বেরোবেন। সেন্ট্রাল এক্সাইজ, এই যে সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রচুর লোক নিত তারা। ব্যাংকে প্রচুর নিত, আহ, যখন অতটা ওই প্রাইভেটাইজড হয়নি ব্যাপারটা, আইসিআইসিআই এইসব যখনও ঢোকেনি, প্রচুর ব্যাংকের চাকরি ছিল। যেন সাধারণ মানুষ 10 পাস করে 12 পাস করে ঢুকে যেত, টেলারের জব এইগুলোতে ঢুকে যেত। তো সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে। আর কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটা ক্যাপিটালিস্ট মডেলে চলে, যে হাম দো হামারা দো। হাম দো হামারা দো কি, মানে হাম দো বেচনে কে লিয়ে হ্যাঁ, আর তুম দোনো তুম লোক খরিদনে কে লিয়ে হো, মানে আমরা বেচবো আমরা দুজন, আর তোমরা দুজন সমস্ত কিনে নেবে। তো আপনি কেন্দ্রীয় সরকারের থেকে বা কেন্দ্রীয় সরকারের যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, তারা যেসব রাজ্যগুলো রয়েছে, সেখানে একই ধরনের মডেল চলছে, চলবে যতক্ষণ এই বিশেষ রাজনৈতিক দলটি সেখানে সেখানে ক্ষমতায় থাকবে। তো সেখানে চাকরি মানে ওই নয়ডা কেস হবে, কিছু মুষ্টিমেয় অতি ধনী ব্যক্তি কোম্পানি খুলবে সেখানে, কিছু লোক অনেক টাকার অর্থ পাবে, আর কিছু লোক খুব কম পাবে, তারপর তারা ওই রাগে ফোঁস 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 করতে থাকবে, চায়ের দাম 10 টাকা হয়ে গেছে বলে তারা এখন যেরকম দেখছে নয়ডা, ওরকম একটা বিদ্রোহ বিপ্লব করবে। তো এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ব্যাক করি, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচুর চাকরি আপনি কিভাবে তৈরি করতে পারেন সাধারণ মানুষের জন্য এবং অসাধারণ মানুষের জন্য, বা যারা সোকল্ড একটু হায়ার কোয়ালিফাইড লোকের জন্য কীভাবে আপনি তৈরি করতে পারেন। আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই কয়েক মাস আগে তো আমি কলকাতায় ঘুরে এলাম, এই ফ্লেনের ঝামেলার আগে, মানে এই এখন যেটা চলছে, ইরান আমার বন্ধু, এই ঘটনার আগে। তো আমার যেই ড্রাইভার ব্যক্তিটি আছে, মানে আমি যখন যাই কলকাতায় ওকে রেখে দেই, ও এমনিতে বাস টাস চালায়, সেটাও রেগুলার পেশা। তো ও হচ্ছে ক্লাস 4 অবধি পড়েছে, তো ওরও হচ্ছে মানে চাকরি হলে দাদা খুব ভালো হতো, একটা চাকরি। হ্যাঁ, সবারই চাকরি, এবার ওর কাছে চাকরিটা কি, ওই নিশ্চয়তা, একটা কন্টিনিউটি। কেন ও যা বাস চালায়, ভোরবেলা থেকে অনেক রাত অবধি বাস চালাতে অনেক অর্থ পায়, কিন্তু উপার্জন আছে, কিন্তু ওই একটা একটা রেগুলার একটা ফরম্যাটে একটা যে চাকরি হবে, তাদের একটা নিশ্চয়তা থাকবে, সেগুলো নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, দুবাইয়ের পেট্রোল পাম্পে কাজটা চাকরি, কিন্তু কলকাতার পেট্রোল পাম্পে কাজটা চাকরি নয়। কলকাতায় যে প্রাইভেট বাস চালাচ্ছে সে চাকরি করছে না, নট ডুইং আ জব। কিন্তু যে ইংল্যান্ডে, সুইজারল্যান্ডে যেখানে রয়েছি আমি, সেখানে যে একটা বাস চালাচ্ছে সে চাকরি করছে, দ্যাট পারসন ইজ ডুইং আ জব। কলকাতায় বা বাংলায় সেটা জব নয়। তার কারণটা কি, এই যে একাধিক মালিকের
তত্ত্বাবধানে এরা কাজ করছে, এদের কোনো নিশ্চয়তা নেই, কোনো কন্টিনিউটি নেই। তাহলে কি কি করা যেতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম ধরে ধরে তো প্রত্যেকটা উদাহরণ দেওয়া যায় না। যারা এই অসংগঠিত সেক্টরে রয়েছে, যেমন বাস ড্রাইভার, এদেরকে ওই পিপিপি মডেল আছে না, পাবলিক প্রাইভেট প্রজেক্ট, একটা কোম্পানি হবে যেখানে কিছুটা অংশীদার থাকবে সরকার, কিছুটা এই ইনভেস্টমেন্ট করবে এবং মালিকানা থাকবে প্রাইভেট পার্টির হাতে। তো এরকম যদি একাধিক কোম্পানি তৈরি করা হয় এবং একটা কোম্পানির ছত্রছায়া যদি প্রাইভেট বাসের ড্রাইভারদের নিয়ে আসা হয়, তাহলে কি করা যাবে? তাদের চাকরিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, তারা কত ঘন্টা চাকরি করবে, কখন শুরু করবে, কখন শেষ করবে, তাদের মেডিকেল ফেসিলিটি, তাদের হেলথ ইন্স্যুরেন্স, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং তাদের মনে তখন একটা ধারণা থাকবে যে তারা চাকরি করছে। আমি যখন পরের বার কলকাতায় যাবো, বলবে দাদা আমি একটা চাকরি পেয়েছি। কোথায়? এত নম্বর বাসে চাকরি, এই মুহূর্তে আমার ডিউটি চলছে, চাকরি করছে একটা। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে এই করে আপনি শুধু যে এই যারা 10 পাস, ক্লাস 4 পাস এবং বাস চালাচ্ছে তাদের চাকরি তৈরি করছেন না। আপনি যখন একটা কোম্পানি তৈরি করবেন, তো কোম্পানিতে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকবে, বিভিন্ন ম্যানেজারিয়াল কাজ থাকবে। তো সেই কাজটা তো আর ক্লাস 4 পাস, ক্লাস 10 পাস করতে পারবে না। তার জন্য আপনার গ্র্যাজুয়েট লাগবে, এমবিএ লাগবে, কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে যারা ফাইন্যান্সে এমকম বিকম করেছে এদের লাগবে। তার মানে কি আপনি হায়ার কোয়ালিফাইড লোকদের জন্য কিন্তু চাকরি তৈরি করতে পারছেন থ্রু এই লোলি কোয়ালিফাইড রিসোর্স। কোয়ালিফাইড মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলছি, অবশ্যই যে যার নিজের পেশায় যথেষ্ট যোগ্য। তো এইভাবে আপনি ড্রাইভারদের নিয়ে করলেন, কন্ডাক্টরদের নিয়ে করলেন। এবং দেখুন একটা প্রবলেম যেটা কলকাতায় রয়েছে বা বাংলায় রয়েছে, যে বাসের মালিক হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রাইভেট বাসগুলো। তো প্রথমে আপনি বাসগুলোকে যেরকম চলছে সেই মডেলেই চলুক, কিন্তু সেখানকার যারা কর্মী হবে, যে ড্রাইভার কন্ডাক্টর, তাদেরকে আপনি কোম্পানির আন্ডারে নিয়ে আসুন। এবং সেটা করা খুব একটা কঠিন নয়। কেন কঠিন নয়? এই যে আপনারা দেখুন না, এখন বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে, সিকিউরিটি স্টাফ, গ্রুপ 4 এরকম একটা কোম্পানি। তো এখন দেখবেন বড় বড় অফিস বা বড় বড় ওই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, সেখানে দায়িত্বে কিন্তু বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া হয় এবং সেই কোম্পানি কিন্তু সেখান থেকে লোকদের ডেপুটেশন দেয় বা সেখানে তাদের ডিউটি দেয়। এবার যেটা এই ইন্ডাস্ট্রির সমস্যা, সেটা হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ার খুব বেশি হয়। তো সেখানে আপনার কিন্তু প্রোটেকশন লাগবে, আনএমপ্লয়মেন্ট প্রোটেকশন বা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করতে হবে। যে এই সেক্টরটাকে আপনি যখন এদের নিয়ে কাজ করবেন, তো তাদের যাতে একটা জব কন্টিনিউটি থাকে বা রাদার এমপ্লয়মেন্ট বা আর্নিং কন্টিনিউটি, আপনার কিন্তু এদের ইন্স্যুরেন্সের স্কিমে আনতে হবে, যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। এগুলো কিন্তু রয়েছে, যে সুইজারল্যান্ড বা বিভিন্ন যেসব ইউরোপের দেশগুলো আছে, সেখানে কিন্তু এই সরকারি চাকরি কিন্তু খুব বেশি নেই। যারা বেসরকারি সেক্টরে আছে তারা অতটা ইনসিকিউর ফিল করে না। কেন করে না? বেসরকারিতে যারা পার্মানেন্ট হোক বা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল, সেখানেও তারা সেই বোধটা করে না যে আমি চাকরি করছি না, কারণ সেখানে ইন্স্যুরেন্স আছে। ধরুন কারোর চাকরি চলে গেল, 8 মাস লাগলো তার একটা নতুন চাকরি পেতে, সেই সময় কিন্তু সে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে তাকে কভার করা হবে এবং সে যথেষ্ট ভালো অর্থই পায়। তার মনে হবে না যে সে চাকরিটা করছে না, অবশ্যই তাকে সেই সময় চাকরিটা খুঁজে যেতে হবে। তো এই যত মানে আনঅর্গানাইজড সেক্টর আছে, সেখানে কাজগুলো রয়েছে, সেখানে অর্থ রয়েছে, কিন্তু এগুলো অর্গানাইজড ওয়েতে নেই। এখন দেখুন ভারতে অন্য রাজ্যেগুলো করা হচ্ছে না, কোথাও করছে না, এবং অন্য রাজ্যের করার মতো মেধাও নেই সেখানকার যেসব রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে। এটা যদি ভারতকে কেউ দিশা দেখাতে পারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গই দিশাটা দেখাতে পারবে। এবং যারাই ভালো কাজটা করছে গত 10 বছর ধরে, তাদের মারফতেই সম্ভব, 10 না 15 বছর, তাদের মারফতই কিন্তু এটা সম্ভব এই কাজটুকু করা। 2011 থেকে 16, 26, 15 বছর, বিগত 15 বছর তারাই কিন্তু এটা সম্ভব, আদৌ যদি সম্ভব হয় এটা ভারতবর্ষে, এবং এটা করা খুবই দরকার। তা আবারও বলছি, পশ্চিমবঙ্গে কাজ আছে, উপার্জনের উপায়ও আছে, কিন্তু জবটা নেই। তার কারণ ওই জবের কনসেপশনটাকে ঠিকঠাক করে তৈরি করা হয়নি। তো এইটা করতে হবে। এবং দেখুন হাই এন্ড যেসব জবগুলো বলছেন, আইটি জব, লোকে যখন আপনি কথাগুলো শুনবেন,
সবাই ঘুরে ফিরে এক কথা বলে আমার ছেলে গেছে ব্যাঙ্গালোরে, আমার ছেলে কিন্তু ইউপিতে গেছে আপনি শুনবেন না, বা আমার ছেলে গুজরাটে গেছে আইটি কাজ করতে। এখন বিভিন্ন ঐতিহাসিক কারণে ব্যাঙ্গালোর এগিয়ে গেছে আইটিতে। এখন সেই গ্যাপটা বিটুইন ব্যাঙ্গালোর অ্যান্ড কলকাতা বা বেঙ্গল এটা কমানো যায়, কিন্তু রাতারাতি তো আপনি শেষ করতে পারবেন না, গ্যাপটাকে আপনি আহ, উড়িয়ে দিতে পারবেন না, কিন্তু ঠিকঠাক প্রসেসে এগুলো সেই গ্যাপটা কমানো সম্ভব। এবং আরও একটা কথা বলে শেষ করব, যে আমি যেটা আগেও বলেছি, যে আপনি যখন একটা মুমূর্ষু রুগী আপনার কাছে এলো হাসপাতালে, আপনি যদি ডাক্তার হন, আপনি যদি দেখেন তার একগাদা শরীরে ক্ষত, আপনাকে কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে যে কাকে আমি আগে অ্যাড্রেস করবো, কোন কোন ক্ষত, মানে একে স্টেবল করার জন্য। এবং আপনি যখন একটা সোসাইটিকে ধরবেন, তার যে বিভিন্ন ক্লাস রয়েছে, সেখানে যেটা মোস্ট ভালনারেবল ক্লাস, তাকেই কিন্তু আগে আপনাকে প্রোটেক্ট করতে হবে, নয়তো তারা মারা যাবে। খুব সহজ বাংলায় বলছি, আপনি যিনি শুনছেন, আপনি যদি একজন পেশাগতভাবে একজন এমবিবিএস হন, বা একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হন, বা যথেষ্ট কোয়ালিফাইড রিসোর্স হন, আপনার যদি চাকরি না জুটে থাকে বাংলাতে ঠিকঠাক, অনেকে আবার চাকরি পায় কিন্তু মানে আরও বেশি স্যালারি চাই, ঠিক আছে, আপনি যদি ধরলাম আপনি আপনার সুইটেবল জব পেলেন না বাংলার মধ্যে, গোটা বাংলার মধ্যে, আপনার কাছে সেই উপায়টা আছে, মানে বিকজ অফ ইউর এডুকেশন, যে আপনি অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়েও চাকরি করতে পারবেন। কিন্তু যার সেই উপায়টা নেই, ক্লাস 4 পাস, ক্লাস 10 পাস, সে হচ্ছে ভালনারেবল, তাকে আপনাকে আগে প্রোটেক্ট করতে হবে, যেটা খুব সুন্দরভাবে করে আসছে পশ্চিমবঙ্গ সরকার, বিগত 15 বছর ধরে করছে, যে বটম আপ ইকোনমি নিয়ে, এগুলো আর রিপিট করব না, সেটা ভালো করে অ্যাড্রেস করছে, ভালনারেবল ক্লাসকে প্রোটেক্ট করছে, যেটা খুবই দরকার। এবং সাইমালটেনিয়াসলি এই আপার ক্লাসদের জন্য, মোর এডুকেটেড ক্লাস, আপনার আমার মতন ক্লাস, ধরলাম আপনি আমার মতনই কাছাকাছি বা আমার থেকে বেটারও হতে পারেন, এই ক্লাসটাকে অ্যাড্রেস করার জন্য এই আনঅর্গানাইজড ক্লাসকে যদি অর্গানাইজ করা হয়, এদের জন্য জব ক্রিয়েট হচ্ছে। ওই যে ম্যানেজার হবেন আপনি, আপনি কিন্তু ইউরোপে চাকরি পেলে হয়তো আপনার কাজ হবে হয়তো সুইপারদের ম্যানেজ করা, একটা কোম্পানি সুইপার বা প্লাম্বিং কোম্পানি, ভালো কোম্পানি, সেখানে আপনার ম্যানেজার হয়তো। কিন্তু যারা হয়তো অর্থটা উপার্জন করছে তারা ওই কলের মিস্ত্রি, সো কল্ড। তো কলের মিস্ত্রিদের নিয়েও যেমন আপনি কোম্পানি ফর্ম করতে পারেন পিপিপি মডেলে, এবং সেখানে কিন্তু আপনি যদি এমবিএ হন, আপনি সেখানে চাকরি পেয়ে যাবেন, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, কলের মিস্ত্রিরা নিজে নিজে বাড়ি গিয়ে যাচ্ছে, তারা টাকা দিন না দিন এইভাবে চলছে। তো এইভাবে প্রচুর জব কিন্তু ক্রিয়েট করতে পারেন। এবং এই যে মানুষের পারসেপশনটা তো এরকম থাকবেই, কেন মানুষ মানুষ কোত্থেকে এইটা বলছে জব নেই জব নেই, কেন মানুষের কাছে এই জব সিকিউরিটির ব্যাপারটা নেই এই মুহূর্তে। তারা যে গিগসগুলো করছে, সো কল্ড মানে কন্ট্রাকচুয়াল জব করছে, সেখানে সেই প্রোটেকশানটা নেই। তো তাকে তার জব সিকিউরিটি বা জব ইন্স্যুরেন্স দরকার, বা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা দরকার, বা আর্নিং ইন্স্যুরেন্স। এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স তো হয় না, মানে চাকরি চলে গেলে তার যাতে আয়টা যাতে সেইভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। প্লাস তার হেলথ কেয়ারটাকে আপনাকে দেখতে হবে, চাকরি চলে গেল বলে হঠাৎ করে সে ইন্স্যুরেন্সটা তার মার গেল, সেটাও যাতে না হয় সেটাও ভাবতে হবে। সেটা যদি করতে পারেন, আপনি দেখবেন আস্তে আস্তে আনাগনের সেক্টর থেকে প্রচুর লোককে ঢুকিয়ে নিতে পারছেন। ইনফ্যাক্ট ছোটো ছোটো দোকানদারকেও আপনি সিমিলার মডেলে, একটু অন্যরকম হতে মডেলটা করতে হবে আপনাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশিও অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্সিয়াল মডেলটাকে একটু অন্যরকম করতে হবে, প্রত্যেকটা চোদামারা চললে হবে না, খুব সম্ভব। এবং প্রত্যেকেই তখন দেখবেন সবাই বলছে হ্যাঁ আমার ছেলে কলকাতাতে পেট্রোল পাম্পে চাকরি করছে, বলবেন আমার ছেলে পেট্রোল পাম্পে কাজ করছে। চলো, ভালো থাকবেন।